আমার কাছে পাহাড় মানেই চিরন্তন আকর্ষণ, তাই এবার আবার গল্প আরও এক পাহাড় ভ্রমণের। সিকিম মানেই মনে ভেসে ওঠে গ্যাংটক পেনিংয়ের চিরন্তন হাতছানি। তবে এবারে আমাদের গন্তব্য অফবিট সিকিমের সিল্ক রুট। ঘুরে দেখব আরিটারের অফবিট সৌন্দর্য, আর সেখান থেকে সিল্ক রুট হয়ে পৌঁছাবো গ্যাংটক। তাহলে শুরু করি গল্প বলা। কাউন্টডাউন স্টার্ট, 3, 2, 1। সকাল 9টা নাগাদ দার্জিলিং মেলে এনজেপি পৌঁছানোর পর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ডেস্টিনেশন আরিটার। নিউ জলপাইগুড়ি থেকে আরিটারের দূরত্ব প্রায় 110 কিলোমিটার। পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। ঘড়ির সাথে ছুটছে রুটিন, কাজের চাপে জেরবার, ক্লান্তি হারিয়ে দিলেও প্রতিযোগিতায় টিকে থাকা দরকার। কাজের বোঝা পেছনে ফেলে আকাঙ্ক্ষিত সেই বিরতি, ব্যাকপ্যাককে সঙ্গী করে আমি পাহাড়ের যাত্রী। কি যে শান্তি আছে ওই পাহাড়ের বাঁকে, ওই নীল পাহাড়ে, সবুজ গাছগাছালির বুনো গন্ধে আর এগিয়ে চলার ইচ্ছায়। কালিম্পংয়ে সিলেরিগাঁও থেকে ঋষিখোলা হয়ে গাড়ি চলে আরিটারের পথে। রাস্তার বাঁকের আধিক্য আর হিমেল আমেজ জানান দিচ্ছিল উঠে পড়েছি বেশ অনেকটা উচ্চতায়। কত নাম না জানা চা বাগান, সবুজ পাথুরে প্রান্তর, রোদ মেঘের লুকোচুরি দেখতে দেখতে পৌঁছে যায় কুয়াশার চাদর জড়ানো পাহাড়ের বুকের ঠিক কাছে। হে সুকঠোর, হে অবিচল, হে আশ্রয়দাতা শৈল, তোমার বুকে বাসা বেঁধেছে কত পাখি, কত পশু, কত বনরাজি, সভ্যতাও তো কত যুগ পেরোলো। তুমি ভয়ঙ্কর, তুমি মায়াবী, তুমি রহস্যে মোড়া। মাথায় করে আকাশ নিয়ে খেলো, নদীকে শেখাও পথের ইশারা। বেশ কিছু অপেক্ষার পর পৌঁছালাম আরিটার। আমরা ছিলাম জামিয়াং রিট্রিটে। সমস্ত রকমের আধুনিক ব্যবস্থাযুক্ত, সংস্কৃতিপূর্ণ, সাজসজ্জায় ভরপুর, আতিথেয়তাপূর্ণ আর অবশ্যই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এক সুন্দর হোমস্টে। তার সাথে পাওয়া যায় পারিপার্শ্বিকের অসাধারণ ভিউ। আরিটার পূর্ব সিকিমে অবস্থিত এক ছোট্ট সুন্দরী গ্রাম। 4915 ফুট উঁচুতে অবস্থিত সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম। ধাপে ধাপে নেমে গেছে সবুজের গালিচা, আর উঠে গেছে আকাশে নীল মেশানো পাহাড়ের হাত ধরাধরি। দুপুরের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরে দেখতে। পাহাড়ি ঢালু রাস্তাকে সাক্ষী করে অবগাহন করলাম প্রাকৃতিক সম্পদের অগাধ সাম্রাজ্যে। যত দূর চোখ যায় শুধুই আকাশ ছোঁয়া পাহাড়, কত নাম না জানা গাছ, কত অচেনা ফুল, পাখিদের কুজন আর নীরবতা। হ্যাঁ, নীরবতা মেশানো এই অপরূপ প্রকৃতি আরিটারের প্রধান বৈশিষ্ট্য। আমাকে একজন বলেছিল, আরিটারে আবার স্টে করে নাকি? যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তাতে বলবো, এমন এক সৌন্দর্যে আমি বারবার এসে থাকতে রাজি। বেশ কিছুটা দূরে বেশ কিছু হোমস্টে, প্রতিটি সাজে আর শোভায় অনবদ্য। রাস্তার প্রতি পদক্ষেপ যেন এক ল্যান্ডস্কেপ, যত্ন করে সাজিয়ে রাখি হাতের আর মনের ক্যামেরায়। পরের দিন সকালে হোমস্টের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখে বেরিয়ে পড়লাম এক ছোট্ট ট্রেকিংয়ে। হোমস্টের ঠিক পেছনের রাস্তা দিয়ে উঠতে শুরু করলাম এক অফবিট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের সারথি হোমস্টের এক ছোট্ট হোস্ট, যে বড় হয়ে লামা হতে চায়। বেশ অ্যাডভেঞ্চার মেশানো পরিবেশ। ধাপে ধাপে উঠে গেছে গাছপালা, আর উঠে চলেছি আমরা পাহাড়ের গা বেয়ে সৌন্দর্যের হাতছানিতে। ট্রেকিং ছোট হলেও আমাদের প্রথম ট্রেকিং, আর প্রথম করা কোনো কাজে রোমাঞ্চ তো থাকবেই, তাই না? একরাশ রোমাঞ্চ নিয়ে তাই আমরা উঠতে শুরু করলাম ঘন গাছগাছালির মধ্যে দিয়ে, উতরায় পথ আর পাহাড়ের ধাপ পেরিয়ে। বনবিথিকার সবুজ হৃদয় পেরিয়ে চলি আমরা,
পাতায় পাতায় পা মিলিয়ে মন তখন উৎসাহ দিয়ে মোড়া। অজানা গন্তব্যের হাতছানি, সে তো প্রকৃতির আলিঙ্গন। চলার পথে শেষে থাকবে প্রকৃতির মুগ্ধতা চিরন্তন। বেশ কিছুটা ট্রেকিং এর পর পৌঁছে গেলাম লুসিংটার ভিউ পয়েন্ট। চারিদিকে রঙিন পতাকা দিয়ে সাজানো এই ভ্যালি থেকে 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাওয়া যায়। দেখা যায় কুয়াশার আড়ালে গাছেদের গাম্ভীর্য, সুবিশাল পাহাড়ি প্রান্তর আর গ্রামের ছোট্ট রঙিন বাড়ি। এই স্থানটি অতি পবিত্র। এখানে একটি বিশালাকার পাথর আছে, যাকে স্থানীয়রা নাগদেবতা হিসাবে মানেন। তাদের বিশ্বাস, এই স্থান নোংরা করলে বা অপবিত্র কোনো কাজ করলে এখানকার দেবতা তাদের শাস্তি দেন। তাই এখানকার স্থানীয় মানুষরা এই জায়গাটির পাবলিসিটি করতে পছন্দ করেন না। টুরিস্টদের চোখের আড়ালে তাই এই জায়গাটি দাঁড়িয়ে আছে তার আদিম অগাধ সৌন্দর্য নিয়ে। আরিটারের পারিপার্শ্বিক প্রকৃতি এতটাই মনোরম যে সাইট সিনে না গেলেও চলে। তবে যখন এতটা দূরত্ব অতিক্রম করে এসেছি, তখন সাইট সিন দেখাটাও ছাড়া যায় না। লুসিংটার থেকে ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। গানের ভাষায় বললে, মোম পেন্সিল কত লাল নীল আকাশে মেখেছে, চেনা ঘুড়ি চেনা দিন যাপন কাগজে এঁকেছে। সোনালি রোদে ভিজতে ভিজতে প্রথমে পৌঁছে গেলাম মানখিম ভিউ পয়েন্ট। বেশ কিছু সিঁড়ির ধাপ উঠে জুড়িয়ে গেল মন প্রাণ। পাহাড়ের উপরে এই ভিউ পয়েন্ট থেকে চোখে পড়ল পাহাড় গাছে নীল সবুজের ক্যানভাসে আঁকা ছোট্ট আরিটার গ্রাম আর গাঢ় সবুজ রঙের লামপোখরি লেক। পাহাড়ের 360 ডিগ্রি ভিউয়ের সাথে আবহাওয়া পরিষ্কার হলে ধরা দেবে বরফাবৃত সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এখানে আছে ছোট এক শিব মন্দির, আধ্যাত্মিকতা আর প্রকৃতির সহাবস্থান। পরবর্তী গন্তব্য আরিটার লেক, যার নাম লামপোখরি। স্থানীয় ভাষায় এই লেককে বলা হয় ঘাতি শো। পায়ের জুতোর আকারে দেখতে এই হ্রদ। গাঢ় সবুজ জলের এই লেককে ঘিরে রয়েছে ঝাউ গাছের অরণ্য আর পাহাড়ের সারি। লেকের জলে খেলা করে রাজহাঁসের দল, যেন সবুজ জলে সাদা কাগজের নৌকা। কোথাও ছায়া ঘেরা তো কোথাও রোদের হলুদ রং জলের সবুজে মিশে তৈরি করেছে এক মায়াবী চিত্রপট। নিরিবিলিতে সময় কেটে যায় মনের অলক্ষ্যে। কত কথা মনে পড়ে মনের অলিতে গলিতে। মনের ঘড়ির ব্যস্ততা হঠাৎ থেমে যায় প্রকৃতির এই মৌতাতে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাতে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। গোপনে প্রেম রয়না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দধন, হে প্রিয়, আনন্দ সে আমারও। পতাকার আন্দোলনে অনুভূত হচ্ছিল প্রকৃতির সাথে আমাদের প্রাণের সেই চিরন্তন যোগাযোগ। এই অনুভূতি হারিয়ে যাচ্ছিল সুদূরে সুউচ্চে আকাশের সীমানায়। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে ফিরে আসছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে আছে এক মনেস্ট্রি, নাম আরিটার মনেস্ট্রি। স্থানীয়দের কাছে পবিত্র প্রার্থনা স্থান। এই গুম্ফায় রয়েছে প্রাচীন পুঁথি, ঐতিহ্যবাহী তোরণ ও ভাস্কর্য। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম সিল্ক রুটের উদ্দেশ্যে। আমাদের সেদিনের প্ল্যানিং ছিল সিল্ক রুট হয়ে থাম্বি ভিউ পয়েন্ট দেখে বাবা মন্দির হয়ে গ্যাংটক, কিন্তু বাদ সাধলো প্রকৃতি। খারাপ ওয়েদারের জন্য থাম্বি ভিউ পয়েন্ট থেকেই ফিরে আসতে হলো আরিটার। কুয়াশার জাল ভেঙে বেরিয়ে এলো এক মনোরম সোনালী সকাল। দুপাশে গাছের পাহারায় সাজানো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা,
মাঝে মাঝে কিছু ছোট ছোট জনবসতি, লাল নীল সবুজে মোড়া পাহাড়ি কাঠের বাড়ি আর ব্যস্ত কর্মতৎপর স্থানীয় মানুষ। বাড়ির সাথে মানানসই রঙিন ফুলের বাহার, আর একপাশে সবুজের পোশাক পরে দাঁড়িয়ে আছে পাহাড়, সকলের রক্ষাকর্তা হয়ে। এগিয়ে চলল গাড়ি সিল্ক রুটের উদ্দেশ্যে, আর পরিবর্তন হতে থাকলো পারিপার্শ্বিক দৃশ্যপট আর সাথে আবহাওয়া। সোনালি রোদের ব্রাইটনেসকে যেন কমিয়ে দিল। শুরু হলো মেঘেদের খেলা। পাহাড়ের সবুজ পোশাক সরিয়ে বেরিয়ে এলো প্রাচীন বলিষ্ঠ পাথুরের চেহারা। গাছের সংখ্যা হলো সংযত, আর দেখা দিল সেই বিখ্যাত সর্পিল রাস্তা, দ্য সিল্ক রুট। আগে সিল্ক রুট ছিল 900 কিলোমিটার দীর্ঘ রাস্তা, যা এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। মূলত চীনা রেশম বা সিল্ক ছিল অন্যতম পণ্যদ্রব্য, তাই এই রাস্তার নাম সিল্ক রুট। আমরা এখন যে সিল্ক রুট দেখতে পাই তা প্রাচীন সিল্ক রুটের একটি শাখা, যা তিব্বতের লাসা থেকে পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত বা তমলুক পর্যন্ত বিস্তৃত। ধাপে ধাপে উঠে যাওয়া এই সর্পিল রাস্তা সাক্ষী ইতিহাসের কত ঘটনার, কত যোগাযোগের আর কত উত্থান পতনের। বাড়তে থাকলো উচ্চতা, আর মেঘ এসে ঘিরে দিল আদিগন্ত বিস্তৃত প্রকৃতির জবনিকা। বাড়তে থাকলো ঠান্ডা, কমতে থাকলো অক্সিজেন, আর দীর্ঘতর হতে থাকলো পাহাড়ের গায়ে মেঘেদের ছায়া। যেন এসে পড়েছি মেঘবালিকার রূপকথায়। মনে পড়ে যায় কবিতাটা। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। আমাদের বাস্তব কঠিন জীবনের আড়ালে সকলের মধ্যে আছে সেই নির্মল শিশু সুলভতা, যে চায় পাড়ি দিতে মেঘেদের রাজ্যে, মেঘবালিকাকে সঙ্গী করে। মেঘেদের ভিড়ে উড়িয়ে দিতে চায় বাস্তব জীবনের জটিলতা, আর বৃষ্টি হয়ে ঝরে পড়তে চায় নির্মলতার আলিঙ্গনে। মেঘেদের এই রাজ্যে রাস্তার ধারে ধারে পাথরের ছোট ছোট বেষ্টনী, আর নিচে দেখা আঁকাবাঁকা সেই সর্পিল পথ, যা একসময় ছিল বিশ্বজোড়া বাণিজ্যের সেতুবন্ধন। প্রাচীন ও মধ্যযুগে সিল্ক রুটের মাধ্যমে চীন থেকে উৎপাদিত রেশম, চীনামাটির বাসন, মশলা, চা পশ্চিমের দেশগুলিতে পাঠানো হতো, এবং পশ্চিমে উৎপাদিত পশম, কার্পেট প্রভৃতি পূর্বের দেশগুলিতে পাঠানো হতো। সিল্ক রুট গড়ে ওঠে প্রথম শতকে চীনের হ্যান রাজবংশের আমলে, ও 10ম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে বন্ধ হয়ে যায়। 2014 সালে এই রাস্তা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়। ইউনেস্কো সিল্ক রুটকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দিয়েছে। এই ঐতিহ্যবাহী প্রাচীনতা ঘেরা রাস্তা অতিক্রম করার সময় উপলব্ধি করতে পারছিলাম এই রাস্তার প্রাচীনতা, এই রাস্তার গুরুত্ব, আর এই রাস্তার ঐতিহাসিকতা। হঠাৎ করে আবার একটু আলো ফুটলো মেঘের আড়ালে, আর আমরা পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। প্রায় 11,200 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে সমগ্র পূর্ব হিমালয় স্পষ্টভাবে দেখা যায়, আর দেখা যায় অতিক্রম করে আসা জিগজ্যাগ সিল্ক রুটের মনোমুগ্ধকর চিত্রপট। স্থানীয়রা দাবি করেন তারা এখানে ইয়েতির দেখা পেয়েছেন। সত্যি মিথ্যা জানি না, তবে বেশ লাগে এসব লোককাহিনী শুনতে। কিছুক্ষণ ঝলমলে আলোতে প্রত্যক্ষ করলাম এই অভূতপূর্ব নৈসর্গিক সৌন্দর্য, আর পরক্ষণেই আবার মেঘবালিকা তার সাদা ওড়না উড়িয়ে আড়াল করে দিল আদিগন্ত। থাম্বি ভিউ পয়েন্টে কিছুক্ষণ কাটিয়ে শুনলাম মন খারাপ করা খবর। খারাপ ওয়েদারের জন্য বন্ধ রাস্তা, বাবা মন্দির আর গ্যাংটক যাওয়া সম্ভবই নয়। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। নিজেকে বোঝালাম বেটার লাক নেক্সট টাইম, আর উপলব্ধি করলাম
পরের বার নিশ্চয় দেখা হবে। এই সৌন্দর্যের হাতছানিতে এই পথে আমি ফিরে আসব বারবার। তারপর ব্যাক টু আডিটার। ছিল মন খারাপের অনুভূতি, তবে সিল্ক রুটের পথে যে সৌন্দর্য দেখলাম তাতে মন খারাপ আবার হারিয়ে গেল মেঘের মতো। বিদায় জানালাম সিকিমকে, আর অবশ্যই আমার মেঘবালিকাকে। পাহাড়কে শেষবারের মতো ফিরে দেখলাম, আর দেখলাম সবুজ তিস্তা নদীকে। আবার ফিরে আসার একরাশ ইচ্ছা নিয়ে শেষ করলাম আজকের গল্প বলা। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। এই রকম গল্প নিয়ে হাজির হব আবার, তাই সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।